ভারতীয় বিএসএফ এর হাতে গুলিতে নিহত 2 বাংলাদেশি। এটা খুবই নিন্দনীয় একটা সংবাদ এবং কারোই হওয়া উচিত না। সীমান্তে হত্যাকাণ্ড যেমন বন্ধ হওয়া দরকার, ঠিক তেমনি ভাবে কিছু বিষয়ে আমাদের এরকম সচেতন হওয়া উচিত। কারণ এই সীমান্তে হত্যাকাণ্ড আজকে নতুন কিছু না, পুরাতন অনেক। আমাদের এই সীমান্তে গুলি নিহত হত্যাকাণ্ড ঘটনা আমার এটা খুবই পরিচিত। এখন এর পাশাপাশি আমি বিজেপি একজন সেনার একটা ভিডিও দেখলাম, তারা কিভাবে সীমানায় বসবাসরত আমাদের বাংলাদেশিদেরকে কিভাবে সচেতন করে। নোম্যান্স ল্যান্ড, কাঁটাতারের বেড়া, এটা কতদূর পর্যন্ত তারা যেতে পারবে, কত পর্যন্ত যাওয়া ঠিক না, গেলে জীবন নাশের হুমকি আছে, তারা সচেতন করার চেষ্টা করে। ভারতীয় সীমান্তের আইন অনুসারে তাদের সীমানা লঙ্ঘনকারী যে লোকই হোক, সেটা যদি বহির্বিশ্বে কেউ হোক, তাকে গুলি করার নির্দেশনা আছে। এখন এটা তো আমরা জানি নাকি যে তাদের আইন সীমানা লঙ্ঘন করবে, যে তাদের সীমান্তে যে ঢুকে পড়বে তাকে তারা গুলি করবে। তাহলে এটা আমরা জানার পরেও মানে কোন স্বার্থ উদ্ধারে আর কোন কাজে জীবনের ঝুঁকি নিয়ে এই সীমানার যে নিয়ম নীতি এটা লঙ্ঘন করার আমার দরকার, কি কারণে আমরা লঙ্ঘন করি। সে বিজিবির সদস্যদের কথা যদি আমি বলি, তারা দিন রাত 24 ঘন্টা মাইকিং করে বলে যে এইটুকের বাইরে আপনারা গরু ছাগল নিয়ে কখনো ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না। এবং সে স্পষ্ট ভিডিও করে দেখাইলো যে দেখেন, এই যে আমরা সকালে মাইকিং করে চলে গেছি, দুপুরবেলা দেখেন সবাই গরু ছাগল নিয়ে তাদের সীমানায় চলে গেছে, অথচ ওই সীমানায় মানুষ গেলে তার ওই কাছ থেকে গুলি করে তারপর তারা যায়। আপনারা আমাদের কথা বিশ্বাস করেন না? এটা করার দরকার। এই যে মূর্খচোদা কাজ, হ্যাঁ, যে 2 জন মারা গেল রাত 2টা বাজে সীমানা অতিক্রম করে ভারতীয় সীমান্তে ঢোকার, তাদের কি দরকার ছিল? তাদের কি কাজটা ছিল, কি বালছেরা কাজটা ছিল? আর এই যে জীবনটা শেষ হয়ে গেল, তার বাবা মার হাহাকার হয়ে গেল, নিজের জীবনের জন্য মায়া করলো না, এবং খুবই হৃদয় বিদারক একটা ঘটনার সম্মুখীন হলাম। এটা কেন করার দরকার ছিল? কি দরকার ভাই? মানে কি দরকার এটা? আমরা কেন সচেতন হই না?